দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেল। তার কোনো মায়ের যত্ন পায় নাই, সেবা পায় নাই। আমি তো ওই মেয়েটার আসল বাবা না, নুন আনতে আমার পান্তা ফুরা। মা, দুধ নিয়ে আইছি, সুন্দর করে জাল করে তুই অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবো। আচ্ছা আব্বা, আমি এক গ্লাস খাবো, তোমার এক গ্লাস দিব। ঠিক আছে, জাল কর, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা যাও। মিনু, বনফুল। মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগে মারা গেছে। সে মানুষ হয়েছে এক দুঃসম্পর্কের পিসির বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে, কাজ করতে হয়। মা, কি করতেছস? আব্বা, স্যার অনেকগুলো পড়া দিছে তো, তাই পড়তাছি। তামা, তোর পরীক্ষা কবে? পরশুদিন। ও, পরশুদিন না? মা, ভালো করে পড়, মন দেয়া পড়। মারে, আমার একটা স্বপ্ন পূরণ করতে হবে। কি স্বপ্ন আব্বা? মা, তুই ম্যাজিস্ট্রেট হবি। তুই লেখাপড়া কইরা ম্যাজিস্ট্রেট হইয়া এলাকার মধ্যে দেখাই দিবি তুই আমার মেয়ে হইয়া ম্যাজিস্ট্রেট হইতে পারছস। হ আব্বা, তুমি আমার জন্য শুধু দোয়া করবা, তাহলে একদিন দেখবা আমি অবশ্যই ম্যাজিস্ট্রেট হবো। ঠিক আছে মা, তুই মন দিয়ে লেখাপড়া কর। আহারে, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেল। তার কোনো মায়ের যত্ন পায় নাই, সেবা পায় নাই। আমি তো ওই মেয়েটার আসল বাবা না, নুন আনতে আমার পান্তা ফুরা। মেয়েটা কত কষ্ট কইরা খায় না খায়, তেল পানি না পায়, সংসারের সমস্ত কাজকর্ম করে আমারও সেবা করে। তাও দেখছো কি সুন্দর চেহারা। যদি ওর আসল বাপ মায়ের কাছে বড় হইতো, তাহলে কত না সুখে থাকতো, আরো কত সুন্দর চেহারা হইতো। সবই আল্লাহর ইচ্ছা। মানুষ কেমনে নিষ্ঠুর হইতে পারে, কেমনে পাষাণ হইতে পারে। জীবিত মা ডারে মা হইয়া কেমনে জ্যান্ত কবর দিবার